যে আব্বাস সিদ্দিকী যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখতে পারেননি। তিনি বিশ্বাসঘাতকতা করেছেন আদিবাসী সমাজের থেকে, তাই আমরা তাকে বহিষ্কার হিসাবে দেখছি বর্তমানে। যে আব্বাস সিদ্দিকী যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখতে পারেননি, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন আদিবাসী সমাজের থেকে, তাই আমরা তাকে বহিষ্কার হিসাবে দেখছি বর্তমানে। দাদা, আমরা জানি যে আপনি আইএসএফ করতেন, হঠাৎ করে আইএসএফ ছেড়ে দেখছি আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক দলে আপনি যোগদান করলেন, কেন? আইএসএফের একজন কর্মী হিসাবে, যোদ্ধা হিসাবে ছিলাম, কারণ সেখানে দেখেছিলাম মানবপ্রেম, ধর্মপ্রেম, দেশপ্রেম, এই কথাটা মানুষের মধ্যে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমরা অশোকনগর বিধানসভা কেন্দ্রে 24 তারিখে দলিত মুসলিম আদিবাসীদেরকে নিয়ে একটি জনসভা করি এবং জনসমুদ্র। সেখানে ভাইজান তিনি নিজে মুখে বলেছিলেন যে অশোকনগর বিধানসভা কেন্দ্রে কেউ যদি প্রার্থী হয় সেটা আদিবাসী সমাজের পক্ষ থেকে হবে। কিন্তু প্রার্থী তালিকা আমরা ঘোষণার পরে দেখতে পেলাম সেখানে আদিবাসী সমাজকে তিনি প্রার্থী করলেন না। আমার সমাজের পক্ষ থেকে আমরা তখন সিদ্ধান্ত নিলাম তিনি আদিবাসীদেরকে নিয়ে ছিনিমিনি খেলছেন। অর্থাৎ ব্যক্তিগতভাবে বীরেন মাহাতোকে অপমান করতে পারে, কিন্তু সমাজের থেকে যদি কেউ সমাজকে যদি অপমান করে তাকে আমরা উচিত শিক্ষা দিতে পারি। তার জন্য আমি আদিবাসী সমাজের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলেছি যে আব্বাস সিদ্দিকী যে কথা দিয়েছিলেন সেই কথা তিনি রাখতে পারেননি, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন আদিবাসী সমাজের থেকে, তাই আমরা তাকে বহিষ্কার হিসাবে দেখছি বর্তমানে। আর শুনেছি যে আপনাদের অনেকের কাছে টিকিটের জন্য টাকা চেয়েছিল, কতটা সত্যতা আছে? এই খবরটা যারা প্রথম দিকে অর্থাৎ অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করছিল, রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে উঠে আসছিল, এইরকম 2-1জন ব্যক্তি আমার পরিচিত, তারা বলেছে কারোর কাছ থেকে 8 লাখ, কারোর কাছে 10 লাখ টাকা এরকম ডিমান্ড করেছে। ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে একটা হাইকোর্টে মামলা হয়েছে এবং তিনি তাদের কথা দিয়েছিলেন প্রার্থী করব, কিন্তু কিছুদিন আগে দেখা গেল এসকে নিজামুদ্দিন সাহেব তার কাছেও এরকম একটা বৃহৎ অঙ্কের টাকা ডিমান্ড করেছিল। আদিবাসীদের কাছে সেই পরিমাণে টাকা নেই, তারা সৎ, সাহস এবং স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস, কিন্তু আজকে আদিবাসীদের সাথে যেভাবে ডিনাই করেছেন, আদিবাসী সমাজকে নিয়ে যেভাবে খেলেছেন, আমরা 2021 সালে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেছি আদিবাসী সমাজের পক্ষ থেকে। এবং নতুন একটি রাজনৈতিক দল আমরা পশ্চিম বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, সেটা হচ্ছে আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক, যার নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই দলটার এতটাই ডিসিপ্লিন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, দলিত মুসলিম আদিবাসীরা মনে প্রাণ থেকে নেতাজির আদর্শকে গ্রহণ করতে বাধ্য হবে। কারণ ইতিমধ্যেই ভারতবর্ষে বিভিন্ন বড় বড় দল আছে, তারা গণতন্ত্রকে হত্যা করেছে। একমাত্র ভারতবাসীকে যদি সঠিক পথে নিয়ে আসতে পারে সেটা নেতাজির আদর্শ দল আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লক। আমার রাইট সাইডে আছেন এসপি তিয়ারি, তিনি আমার মতন একটা ক্ষুদ্রতম একটা স্বচ্ছ সৈনিককে তিনি জায়গা দিয়েছেন তার দলের, এবং বর্তমান আমি আজাদ হিন্দ ফরওয়ার্ড ব্লকের পশ্চিমবাংলা সভাপতি। আদিবাসী সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এসপি তিয়ারি সাহেবকে। এবং এসপি সাহেবেরকে আমরা কথা দিয়েছি আদিবাসী সিটে আমরা তো প্রতিযোগিতায় নামব এবং প্রথম স্থান অধিকার করব। পাশাপাশি আব্বাস সিদ্দিকী যেখানে যেখানে প্রার্থী দিয়েছে সেখানে বীরেন্দ্রনাথ মাহাতো ময়দানে নামবে এবং দলিত মুসলিম আদিবাসী ইউনাইটেড করে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থানের জন্য তিনি লড়বেন এবং সেটা বাস্তবে পরিণত করবেন। এই চ্যালেঞ্জ করছি এই কারণেই, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ নিয়ে আমি এই ময়দানে নেমেছি। একটা অভিযোগ হচ্ছে যে আপনি শাসক দলের পক্ষ থেকে টাকা খেয়ে আব্বাস সিদ্দিকীকে হারানোর জন্যই মাটি নেমেছেন। এইরকম প্রুফ রটেছে এই ঘটনাটা, কিন্তু এইরকম সৎসাহসী মানুষ আমার চোখে এখনও পর্যন্ত আসেনি এবং বলারও সাহস নেই, কারণ সেই সততা, সেই সভ্যতা নিয়ে আমি বেঁচে আছি এই পশ্চিমবাংলার মাটিতে। আর কেউ যদি টাকা দিতে আসে আমাকে, সে দোষী হয়ে যাবে। টাকাতে আমি মাথা নিচু করি না, আমি আদর্শ মানুষের কাছে মাথা নিচু করি।
তাহলে আব্বাস সিদ্দিকী যেখানে যেখানে প্রার্থী দেবে আপনারা কি আজাদিন ফরওয়ার্ড ব্লক সেখানে প্রার্থী দেবে? শুধু আব্বাস সিদ্দিকী প্রার্থী দেবে তাই নয়, বর্তমান যে সমস্ত দল আছে সেই দলকে আমরা পিছনের সারিতে ফেলে দেব। কারণ আজাদিন ফরওয়ার্ড ব্লক এমন একটি রাজনৈতিক দল যার প্রতিষ্ঠাতা, আদর্শ প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং এই নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক আদর্শটা আজকে ভারতবাসীর মানুষের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্যতা পাবে আগামী দিনে।